ওরে সর্বনাশ। আমাদের জামাই বাবু এখন হলুদে। হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে, এগুলো সব শাশুড়ি মায়ের। ওয়েলকাম আজকের আরো একটা নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আজ একটা বিষয় নিয়ে খুব আনন্দিত আছি আর একটু কষ্টেও আছি। যাই হোক, এই কষ্ট, এই আনন্দিত, এই সব কিছু কি নিয়ে, কি সমস্যা, এগুলো সবই বলবো। তার আগে জেনে নিন আমার বরের কি খাবার প্রিয়। এই ছোট আলু ভাজিটা সে ভীষণ পছন্দ করে আর ও পছন্দ করে, তাই ওর জন্য আজকে রান্না করছি। আর অন্য দিকটায় হরেক রকম সবজি কেটে নিচ্ছি, আর একটু পর পর সবজি কাটতে কাটতে উঠেই আবার ভাজিটা নেড়ে দিচ্ছি, যেহেতু লেগে যাচ্ছে। আজকে রান্না করছি ছোট আলু ভাজি। ভাতটা অলমোস্ট হয়ে গেছে, সঙ্গে ডাল আর 12 মিশালি সবজি চিংড়ি মাছ দিয়ে। এটা এখনো করিনি, করবে। নিত্য নতুন রান্না করছি, আশা করি খেতে ভালোই লাগবে। হরেক রকম সবজি ভালো লাগে এরকম করে খেতে, মানে চিংড়ি ছোট হোক আর বড় হোক, তরকারিতে দিলে তরকারির স্বাদটা আরো জমিয়ে দেয়। এই পিচ্চি চিংড়ির বেশি স্বাদ লাগে কেন জানি, আপনাদেরও কি তাই? এইটা কমেন্ট করে জানিয়েন। এবার আসি মেন স্টোরিতে। এই মুহূর্তে সঙ্গপঙ্গ বেঁধে চলে যাচ্ছি কোনো এক জায়গায়। ও মা, এ কি শাশুড়ি আর ছেলের বউ ম্যাচিং। যাই হোক, যে জায়গাটাতে এসছি সেই জায়গাটাতে কেউই কোনোভাবে আসতে চায় না। আল্লাহ না করুক এই রকম যন্ত্রণা কারো দেয় আর সেই জায়গাতে কাউকে আসতে হয়। এমন যন্ত্রণা ভুলে যাওয়ারও না। সেই জন্য ওই কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে হয়। একটু ওপরে গেছিলাম, ভালো ভিউ ছিল সেটা দেখতে। গাছটা ঝুঁক টালে সেই কি পাখি এটা? ওরে পাখি না, ওরে পাখি না। এসছি ডাক্তারের কাছে সবাই। আমার দাঁতের প্রবলেম হয়েছে, তাই হচ্ছে দাঁত ঠিক করতে চলে আসছি। এখানে এসে দেখছি যে অনেক পাখি। আশির বউ একটা দাঁত ডোনেট করবে, আর বিটি একটা দাঁত ডোনেট করবে, তাহলে জমজ যেটা ব্যথা দাঁত ডোনেট করবে। যেটা আমি কার ডোনেট করছি না দাঁত। এই দাঁতের ব্যথা কিন্তু বড় ব্যথা। জীবনটাতে যত সুখ সব কিন্তু কেড়ে নেয়। সুখ বলতে বিরিয়ানি পোলাও খাওয়া, আর দাঁত ঠিক না থাকলে তো বিরিয়ানি পোলাও আর খাওয়া যাবে না, তাহলে সুখ তো কেড়ে নেওয়াই হলো। আমিও একটু জাস্ট চেক করে নিলাম কোনো প্রবলেম আছে কিনা। আমরা নানির বাড়ির এদিকে পরিচিত এক ডক্টর ছিল, তার কাছে আসছিলাম। তো এখন যাওয়ার পথে নানির বাড়িতে একটু উঠতেই হবে, সেই জন্য নানি শাশুড়ির সাথে একটু দেখা করতে আসলাম। তাই বলে এটা নানি শাশুড়ি না, এটা ব্যাংক। ওরে সর্বনাশ। রাহিমের পাঞ্জাবি আর নূরের সেট কালকে দেখো। একই মাপের আছে, বেশি দাম না, 200 টাকা করে। এই যে বিয়ের প্রোগ্রাম খুব তো বাড়িতে ধুমধাম একটা, খুব আনন্দ। তো আপনি কি করবেন? শাড়ি না লেহেঙ্গা? তোমরাতে যাবেন না? আমাদের জামাই বাবু এখন হলুদে। আমাদের জামাই বাবুটাকে আপনাদের দেখে দিলাম। এরই আসলে গায়ে হলুদ, যে জন্য চোরা ক্ষীরের বদলে চোরা মুড়ি খাওয়ানো হবে। কিছু সময়ের জন্য বেরিয়ে মুড়ি টুড়ি খাওয়া শেষ করে আবারও বাসায় ব্যাক করলাম। ট্রায়াল দিচ্ছি, এখনো বাকি আছে মেইন প্রোগ্রাম, যে কেমন লাগছে। এখন আরো একটা ট্রায়াল দিই। এগুলো সব শাশুড়ি মায়ের। কোনটা তোমার শাশুড়ি? এটা
আল্লাহ। আর মাইলা ফুপু। এটা হচ্ছে ফুপু শাশুড়ি, হুম। এটা আমার নিজের শাশুড়ি, আপন শাশুড়ি। আচ্ছা আম্মা ওই যে ওটা দাঁড়িয়ে আছে ওটা কে? সাবলাবো নাকি? না 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 না, না, ইয়া জামা পরে শাড়ি দাঁড়িয়েছে, জুটি পরে আছে। ছুটি করে ফিতালা। দেখতে পাচ্ছি না, এই দেখো, এই যে আমার আব্বা আম্মা চলে এসছে হাজির। এই যে আব্বা আম্মা দেখো। আর ছবি নষ্ট হয়ে গেছে, ছবি নষ্ট হয়ে গেছে। এটা কি দাদি? হ্যাঁ দাদি মনে হয়। দাদি একটা দাদির মা, আচ্ছা এটা দাদি না, ওটা দাদি, এটা দাদি। মোটা দাদি, এটা দাদি। দাদির মা। আর ও আচ্ছা আচ্ছা। ছোটবেলার স্মৃতি, আমার হাজবেন্ড যখন কেবল হয়েছে, ছোট ছিল, তখনকার আংটি তার। কেনি আঙ্গুল? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। পিচ্ছি বেলাতে চুড়িটা আমার ননদের, তাই আমার ননদের জন্য রেখে দিয়েছে, বিয়ের সময় ওকে পরিয়ে দিবে। তো আমি বিয়ে পর্যন্ত আর ওয়েট করলাম না, ওকে এখনই পরানোর চেষ্টা করলাম। আল্লাহ, খুবই ভালো লাগলো ননদের ছোট্ট জিনিস দেখতে, হাজবেন্ডের জিনিস দেখতে। শাশুড়ি মায়ের শাড়িটাও পরে নিলাম জামার উপর দিক দিয়েই। আগামীকাল গায়ে হলুদ, আর সেই জন্যই আমরা কি পরবো না পরবো ডিসাইড চলছে। তবে এখন বাসায় চলে এসে আমার সাথে খুব একটা খারাপ ঘটনা ঘটে গেল। বাড়িতে এসে দেখি বাড়ি ভেসে গেছে। কাজ করতে যে মনে ছিল না, ডিপের কলটা খুলে জাস্ট চলে গেছি। আর বাসায় এসে দেখি যে সাঁতার কাটাও যাবে, কি করব তাল পাচ্ছি না। এইরকম বস্তা গেঞ্জি আমি সব কিছু দিয়েও পানি কি করে কন্ট্রোল করবো আমি বুঝতে পারছি না। অনেকগুলো পানি সেচেছি, তারপরেও আর পারছি না। কাজের মধ্যে দিয়ে আবার একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, যে এমন ভুলটা আমার সাথে ঘটেছে আপনাদের সাথে যেন না হয়, সেই দিকটা খেয়াল রাখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।